কোনো প্রশ্নে যদি বলা হয়ে থাকে যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 25 বর্গমিটার, তাহলে উহার পরিসীমা কত? তোমাদের বারবার কিন্তু বলছি যে বাহুটা অবশ্যই কিন্তু দরকার, বাহুটা তোমাদের বের করতে হবে। পরিসীমা বের করতে গেলেও বাহু দরকার। কেন? কারণ পরিসীমার সূত্র হচ্ছে বাহু গণিত 4 বা একটি বাহুর দৈর্ঘ্য গণিত 4। তাহলে ক্ষেত্রফল বলেছে, তাহলে ক্ষেত্রফল থেকে আমরা কিভাবে বাহুর দৈর্ঘ্য পাই দেখো। তাহলে আমরা লিখব অতএব বাহুর দৈর্ঘ্য সমান √/, ক্ষেত্রফল। তাহলে বর্গমূলের চিহ্ন, ক্ষেত্রফল কত আছে 25। তাহলে 25-এর করলে কি হয় দেখো তোমরা, 5 × 5। তোমরা জানো এই বর্গমূলের চিহ্ন তোলার জন্য প্রতি জোড়ার জন্য একটি বেরিয়ে আসে, অর্থাৎ 5 মিটার। বাহুর দৈর্ঘ্য তাহলে তোমরা পেলে 5 মিটার। এবার তোমাকে পরিসীমা করতে বলেছে, তাহলে পরিসীমা করতে গেলে কি করতে হয় তোমরা পরিসীমার সূত্র অবশ্যই শিখেছো এতক্ষণে। তাহলে পরিসীমা সমান একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য গণিত 4 বা বাহুর দৈর্ঘ্য গণিত 4। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়েছি? একটি বাহুর দৈর্ঘ্য পেয়েছি আমরা 5, তাকে 4 দিয়ে গুণ করো 4। এটা আমরা মিটার লিখেছি যেহেতু, তাহলে 4 × 5 = 20 মিটার। তাহলে তোমরা দেখলে আমি অনেক রকমভাবে দেখালাম ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য কীভাবে বের করতে হয়, পরিসীমা থাকলে বাহুর দৈর্ঘ্য কী করে বের করতে হয়, ক্ষেত্রফলের সূত্র কী, বর্গক্ষেত্রের সূত্র কী, এইভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা হলো। যদি তোমরা এইভাবে ভিডিওটি ভালোভাবে দেখো তাহলে আশা করি তোমরা খুব সহজেই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের যে সমস্ত অঙ্ক আমি বিভিন্ন ভিডিওতে দেখাচ্ছি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই করতে পারবে। এই ধরনের আরও অনেক ভালো ভালো অঙ্ক যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।